হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রেমিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমি শুক্লা আজকে আপনাদের বলবো যে এখন চলছে পিতৃপক্ষ। তো পিতৃপক্ষে কেন তর্পণ করা হয় এবং কতদিন করা হয়, কিভাবে করবেন, সব কিছু নিয়ে আপনাদের আজকে বিস্তারিত জানাবো। তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন। তবে সেপ্টেম্বর মাসে আমরা আর বুকিংগুলো নিয়ে নিই, কেননা যেহেতু বন্যা হয়েছিল, তো বন্যা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে এসছে। আপনারা অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন। তো বাইরে গিয়ে আমি আমাকে দেখাবো, অনেক নদী মানে যমুনার জল অনেকটা শুকিয়ে গেছে, মানে যে রাস্তাঘাটে চারিদিকে জল হয়েছিল, কিছু কিছু জায়গায় এখনও জল আছে। তো সেগুলো আরও কয়েকদিন লাগবে। তো এইভাবে একটা অনেক বড় বিপদ এসেছিলো যমুনা মানে বৃন্দাবনের উপরে। তো ধীরে ধীরে সেই সংকট বা সেই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তো তারপরে হয়তো মানে সেপ্টেম্বরের শেষের বুকিংটা দেখে আমরা কী করি এখনও সেটা ঠিক করি। যদি আমরা জানিয়ে দেবো আগের থেকে, যদি স্বাভাবিক হয়ে যায় পরিস্থিতি, কারেন্ট যদি চলে আসে তাহলে আমরা নেব, নাহলে সেই বুকিংগুলো ক্যান্সেল করতে হবে। মানে অক্টোবর থেকে হয়তো পরিস্থিতি সব ঠিক হয়ে যাবে, অক্টোবর থেকে নেওয়া যাবে। তো দেখুন বন্ধুরা, পিতৃপক্ষ শুরু হয়েছে এই সেপ্টেম্বর মাসের 7 সেপ্টেম্বর থেকে, একদম চলবে এটা 21 সেপ্টেম্বর মহালয়া পর্যন্ত। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের জানি, আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি সমস্ত বাঙালিরা এই মহালয়া, অর্থাৎ এবার দুর্গা পুজো আসছে, দুর্গা পুজো উপলক্ষে একটা অনেক বড় অনুষ্ঠান, সবাই আত্মীয় স্বজনরা অনেকে আসে, হ্যাঁ সবাই বাড়ি যায় যারা দূরে থাকে। তারপরে নতুন জামা কাপড় কেনে, ঘর বাড়ি পরিষ্কার করে। তো দেখুন, ঘর বাড়ি আমরা সারা বছরই পরিষ্কার করতে পারি, কিন্তু একটা দুর্গা পুজো আসলে যে সবার একটা আনন্দ, তাই না? ঘর বাড়ি পরিষ্কার করা, এরকম আত্মীয় স্বজন আসবে, জামা কাপড় কেনা, তারপর পার্লারে যায় সবাই, নিজে ফেসিয়াল করা, চুল কাটা, এগুলো থাকে মানে সবার। হ্যাঁ, তো এটা একটা বিরাট ব্যাপার, কারণ দুর্গা পুজো সারা বছরে একটা বড় উৎসব আমাদের বাঙালিদের, তাই না? তো আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি ওয়েস্ট বেঙ্গলে। আমি তো এখন আগের বছর বৃন্দাবনে ছিলাম, এই বছর বৃন্দাবনে থাকবো। তো আপনাদের দেখাবো, আমাদের এখানে সামনে কাত্যায়নী মন্দির আছে, ওখানে দুর্গা পুজো হয়। তো এখান থেকেও দেখাবো আপনাদেরকে। পিতৃপক্ষে কী হয় বন্ধুরা, এই সময় আমাদের যে দেখুন যারা পূর্বপুরুষরা রয়েছেন, হ্যাঁ তারা যে রয়েছে যমলোক আর যে স্বর্গলোক, তার মাঝে যে রয়েছে পিতৃলোক, তো সেখানে যারা রয়েছে, যারা এখন উদ্ধার হয়নি, ঊর্ধ্বগতি লাভ হয়নি, তাদের উদ্দেশ্যে কী করতে পারে, তাদের সন্তানরা হ্যাঁ মানে যমুনা, যে কোনো মানে গঙ্গা যমুনা যে পবিত্র নদীতে নাভিসম জলে দাঁড়িয়ে কী করতে পারে, তর্পণ করতে পারে। তো এর জন্য করতে হয় অনামিকা যে আঙুল রয়েছে, সেখানে কুশ হাতে মানে একটা কুশ পাওয়া যায়, সেটা ধারণ করে তারপরে জল নিয়ে অনেকে করে, অনেকে এই সময় শ্রাদ্ধ করে, তাদের উদ্দেশ্যে অনেকে করে। তারপরে তিল, আটা এইসব দিয়ে একটা পিণ্ড দেয় তাদেরকে, তাদের উদ্দেশ্যে পিণ্ড দান করে। অনেকে যদি এইসব না করে তো শুধু তিল দিয়েও তর্পণ করতে পারেন, জলে নামির সময় জলের স্রোতের দিকে মুখ করে তর্পণ করতে পারে। তারপর ঋষিদের উদ্দেশ্যে মানুষ তর্পণ করে, দেবতাদের উদ্দেশ্যে করে, দেব তর্পণ, ঋষি তর্পণ এগুলো করে। তারপর রয়েছে যেগুলো পিতৃ, যারা দেখুন এরা যারা পিতা রয়েছে, যাদের পিতা জীবিত মানে রয়েছেন, তাদের পিতারা করবেন, তার মানে তার পিতার উদ্দেশ্যে। আর যাদের পিতা নেই তাদের সন্তানরা, তাদের ছেলেরা করবেন পিতা। তারপরে পিতা নেই, পিতার উদ্দেশ্যে তার দাদু, তার মানে যে দাদুর যে বাবা, মানে তার উদ্দেশ্যে, এরকম পূর্বপুরুষদের উদ্দেশ্যে, যারা জীবিত নেই তাদের উদ্দেশ্যে তর্পণ করে। আর যাদের পিতারা রয়েছেন তাদের পিতারাই করতে পারবেন। তবে অনেক সময় নদীতে দেখবেন ব্রাহ্মণ বা বৈষ্ণব পাওয়া যায়, তাদেরকে দিয়ে মন্ত্র বলি অনেকে করে। আর যদি কোনো ব্রাহ্মণ বৈষ্ণব না পান, অনেকে নিজেও করে, হাতের মধ্যে জল নিয়ে কুশ হাতে হাতে, যদি কুশ না পান তাও এমনিতেও জল দিয়ে তর্পণ করতে পারে, তিল দিয়ে তর্পণ করতে পারে। আর যদি আপনারা দেখবেন যেদিন মহালয়ার দিনে হয়, সেদিনে শেষ দিন তর্পণের। তো মহালয়ার দিনে বন্ধুরা দেখবেন, আপনারা দেখেছেন গঙ্গার ঘাটে খুব ভিড় হয় তর্পণের জন্য। আমাদের এখানে বৃন্দাবনেও, তো বৃন্দাবনে এমনিতেও অনেক সময় যমুনার ঘাটে অনেকে করে, শ্রাদ্ধ তর্পণ এগুলো করে। তো মহালয়ার দিনেও অনেক ভিড় হয়, এখানেও আপনাদের দেখাবো যে অনেকে তর্পণ করে। তবে আপনারা এইভাবে তর্পণ করতে পারেন যাদের পিতারা নেই তাদের উদ্দেশ্যে। তাহলে কি হয়, তারা এই সময় পিতৃপক্ষ, এই সময়টাতে কি হয়, তারা এসে কিন্তু সেই জল গ্রহণ করে এবং তাদের সন্তানদের কী করে আশীর্বাদ দান করে। যেমন কর্ণ কী হয়েছিল, যখন এই কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের দেহান্ত হয়ে গেছিলো, তারপরে কর্ণ যখন মৃত্যুর পরে কিন্তু তাকে কি খেতে দেওয়া হয়েছিল, স্বর্ণ। কেন
তো কর্ণ এরকম জিজ্ঞাসা করতে দেবরাজ ইন্দ্র তাকে বলেন যে তুমি যে মানে এখানে যে পৃথিবী লোকে যে তুমি ছেলে, তুমি কিন্তু কোনোদিনও তোমার মানে পিতার উদ্দেশ্যে কিন্তু কখনো তুমি তর্পণ করনি। তখন কর্ণ বললেন যে আমি তো এটা জানতাম না, আমার পিতামাতাকে আমি জানতে পেরেছি যুদ্ধের যেদিনে তার মৃত্যু হয় তার আগের দিন যুদ্ধের রাত্রে যখন মানে মাতা কুন্তি তাকে বলেছিলেন তখন তিনি সব জানতে পেরেছিলেন। তো তারপর কর্ণ কিন্তু এই পিতৃপক্ষে 15 দিন এসে এই মর্তভূমিতে এসে কিন্তু তিনি তার পিতার উদ্দেশ্যে তর্পণ করেছিলেন। তারপরে দেখুন তাহলে এই যে তর্পণ করাতে কি হয়, তার পিতা মানে এমনিতেই যে কোনো মানুষের ক্ষেত্রে যে মানে যদি তর্পণ করে যাদের মানে পূর্বপুরুষরা যাদের যাদের জীবিত নেই, পিতা মানে পিতামহ প্রপিতামহ তাদের উদ্দেশ্যে যদি তর্পণ করে তাহলে তারাও কিন্তু কী করে, হ্যাঁ মানে তাদের যে সন্তানরা যারা করছে তাদেরকে আশীর্বাদ দান করে এবং তাদের ঊর্ধ্বগতি লাভ করে, তারা স্বর্গলোকে গমন করে, তাদের ঊর্ধ্বগতি লাভ হয়। তো এই জন্য তর্পণ করা হয়। তো যারা কৃষ্ণ ভক্তরা রয়েছেন অনেকেই তো সুযোগ পায় না তর্পণ করা, তারা বাড়িতেও ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন, কারণ আমাদের সবার পিতা হলেন কে ভগবান শ্রীকৃষ্ণ। তো এই জন্য আমরা যদি ভগবানের সেবা যে ভালো করে করি, ভগবানের কাছে প্রার্থনা করি, তাহলেই কিন্তু আমাদের সকলেই ভালো থাকবে, তাই না? আমরা ভগবানের কাছে প্রার্থনা করলেও যাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে যদি প্রার্থনা করা হয় তারাও কিন্তু ভালো থাকে। আমরা যে একাদশীগুলো করে দেখবেন একাদশীতে রয়েছে, হ্যাঁ যদি একাদশীর ফল দান করা যায় তাহলেও কিন্তু যদি কেউ হ্যাঁ মানে যমলোকে থাকে তো সেখান থেকেও কিন্তু উদ্ধার পায়, তাই না? এরকম রয়েছে অনেক একাদশীর মাহাত্ম্য, যদি একাদশী কেউ ভালো করে সুন্দর করে পালন করে এবং সে একাদশীর ফল দান করে, তো এরকম অনেক মহিমা রয়েছে। আমরা আমাদের একাদশী মাহাত্ম্যগুলো বলি, দেখুন প্রতিটা একাদশীর আলাদা আলাদা সুন্দর সুন্দর মহিমা রয়েছে। তো যারা একাদশী এখনও করেন না তারা বন্ধুরা অবশ্যই শুরু করবেন, এগুলো খুব ভালো। আর আপনারা এই পিতৃপক্ষে যে 15 দিন রয়েছে, তো আর তো বেশি দিন নেই, আর তো কয়েকটা দিনই আছে, 21 তারিখে শেষ দিন। তো যারা এতদিন করেছিলেন ভালো, যারা করতে পারেনি তারা একদিন মহালয়ার দিনটাও করতে পারেন বা 2 দিন 3 দিন যেখানে সময়গুলো রয়েছে আপনারা করতে পারেন। হ্যাঁ মানে যদি কোনো পুকুরে পুষ্করিণীতে করলে ভালো, পুকুর নদীতে করলে ভালো, যদি নদী না পান তাহলে আপনারা পুকুরেও করতে পারেন। নাভির সময় মানে নাভির সময় জলে দাঁড়িয়ে কিন্তু এটা করতে হয় এবং তিল নিয়ে যাবেন। আর তারপরে এমনিতে অনেকে যদি এই যে গঙ্গা বা যমুনা স্নান করতে যান তাহলেও কিন্তু সেখানে ধূপ প্রদীপ এগুলো নিবেদন করবেন, কারণ দেখুন এই পবিত্র নদীতে স্নান করতে গেলে আমাদের কী হয়, প্রথমে প্রণাম করে, আমরা আপনাদের বলেছি যে স্নানের নিয়ম হঠাৎ কিন্তু নদীতে নামতে নেই, প্রথমে আপনারা বাইরে মানে উঁচুতে দাঁড়িয়ে থেকে জলের উপরে দাঁড়িয়ে প্রথমে প্রণাম করতে হয়, তারপরে জল যে তাহলে কিন্তু পূর্ণ ফল পাওয়া যায়। তারপরে একদম সামনে গিয়ে একটু দর্শন করলেন মা গঙ্গা বা যমুনাকে, তারপর স্পর্শ করতে হয়, তাই না? তারপরে যে কুলু কুলু ধ্বনি যে বয়ে জলটা যে বয়ে চলছে সেটা শ্রবণ করলেন, তারপরে সেটাকে স্পর্শ করে আপনি মাথায় নিলেন, তারপরে মুখে নিলেন, আচমন করলেন, তারপরে আপনি জলে নেমে আলিঙ্গন করে ডুব দিতে হয়। এতে কিন্তু কী হয়, পূর্ণ ফল পাওয়া যায় স্নানের। আর তর্পণে কী করবে, নাভির সময় জলে আপনি দাঁড়িয়ে আপনাকে তর্পণ করতে হবে। তো এগুলো করবেন এবং দেবতাদের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন, ঋষিদের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন। আর এখানে যমুনা বা গঙ্গায় আপনি যদি করেন তাহলে ধূপ প্রদীপ এগুলোও দেখাতে পারেন, এটাও কিন্তু খুব ভালো হয়। আর ব্রাহ্মণ বৈষ্ণব থাকলে তারা দেখবেন অনেক মন্ত্র বলে দেয়। আর যদি আপনি এত মন্ত্র না পারেন তাহলে ভগবানকে স্মরণ করে করবেন, হ্যাঁ কারণ দেখুন সব কিছুরই তো নিয়ম রয়েছে। তো অনেক সময় থাকে মানে মহালয়ার দিন তো থাকে অনেক মানে ব্রাহ্মণরা থাকে নদীতে, আপনারা দেখবেন প্রতি বছর দেখায়, আমরা আগে দেখতাম মহালয়ার দিন তো সবাই ভোর ভোর উঠে যায়, হ্যাঁ কত একটা বাজি ফোটে, তাই না? আপনারা দেখেছেন আমরা ওয়েস্ট বেঙ্গলে আমি দেখেছি ছোটোবেলা থেকে অনেক বাজি ফোটে একদম ভোর 3:30 4টা থেকে, কত মানে সবাই আতশবাজি নিয়ে আসে। তবে এটা আপনারা বন্ধুরা সাবধান, যেগুলো মানে ভয়ঙ্কর, যেগুলো মানে খুব ভয়াবহ বাজি, সেরকম বাজি কিন্তু ফোটাবেন না। কেননা আমি একবার শুনেছিলাম অনেক বাজি থেকে অনেকের বিপদ হয়, অনেক মানে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে যায়, তো সেরকম ফোটানো ঠিক নয়। যেগুলো অত ভয়ানক নয় সেরকম ধরনের আপনারা করতে পারেন, কেননা দেখুন যেগুলো থেকে আমাদের জীবনের হানি হয়, ক্ষতি হয়, সেরকম না করাই ভালো, তাই না? যেটা মানে ক্ষতি হবে না মানে সেরকম ধরনের কিছু মানে আতশবাজি ফাটালেন এরকম করতে পারেন, কারণ যেগুলো অনেক আওয়াজ, যেহেতু দেখো এগুলো নিয়ম নেই কিন্তু তবুও একটা বিশেষ দিন থাকে মানুষ করে, মহালয়ার দিন, তারপর দুর্গা অষ্টমীর দিন এগুলো দেখবেন খুব আতশবাজি ফোটে, তো অনেক সময় বিপদও হয়ে যায়। তো এইসব থেকে আপনারা সাবধান থাকবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও একদিনও তর্পণ করেননি তারা মহালয়ার দিন বা মহালয়ার আগের দিন, এগুলো মহালয়ার দিনটা খুব বিশেষ দিন, খুব গুরুত্বপূর্ণ দিন, তো সেই দিনটা তর্পণ করবেন। আর সামনে আসছে দুর্গা পুজো, আপনারা সকলে সুন্দর করে কাটাবেন। ওয়েস্ট বেঙ্গলে তো খুব ধুমধাম, আমাদের কলকাতাতে, আমাদের বাঁকুড়াতে আমার বাপের বাড়ি যেখানে, সেখানেও কয়েকটা প্যান্ডেল হয় খুব সুন্দর। কলকাতাতে তো খুব নাম করা অনেক বড় বড় প্যান্ডেল হয়, আমরা আগে দেখতাম টিভিতে দেখাতো। দুর্গাপুর, বর্ধমান এগুলোতেও খুব সুন্দর সুন্দর হয় দুর্গাপুজো, খুব সুন্দর, আপনার টিভির মাধ্যমে দেখতে পাওয়া যায়, এখন মোবাইলেও সবাই দেখতে পায় বাড়িতে বসেই। তো আমরা বৃন্দাবন থেকেও দেখাবো আপনাদেরকে এখানে যে দুর্গাপুজো হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে প্রেম সে বলুন রাধে রাধে।